বেরোজাদারদের পাছায় মিসাইল মারার উদ্যোগ নিয়েছে বাতেন মুন্সি। দেশে তেলের সংকট দেখা দেওয়ায় খাস তেল ও সোয়াবিন তেল ভরে মোটরসাইকেল চালাচ্ছেন মোটরসাইকেল গ্রাহকরা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবেক টিভির খবর নিয়ে আবার হাজির হলাম আমি রিফাত রাটুলস। আপনারা দেখছেন ট্যাপারের নিচ থেকে প্রচারিত ডিসেল লাইনে তারবিহীন নর্থ স্যাটেলাইট ভুক্ত মিসাইল বহনকারী, বরাক বাস প্রদানকারী, ঠেলাগাড়ি বহনকারী বিশ্বের অন্যতম পারমাণবিক টিভি চ্যানেল সাবেক টিভির বর্তমান সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুনছিলেন সংবাদ শিরোনাম, ফিরছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশের মুসলিমদের মধ্যে যারা সুস্থ, বিনা কারণে রোজা রাখেন না, তাদের পাছায় ভুটকু কোম্পানির মিসাইল মারার উদ্যোগ নিয়েছেন বাতেন মুন্সি। এই উদ্যোগটি বাস্তবায়ন করার লক্ষ্যে কয়েকটি মিসাইল পরীক্ষামূলক ছোড়া হয়। পরে মিসাইলটি অরোজাদার ব্যক্তির পাছায় আঘাত আনলে তার লুঙ্গি খুলে আন্ডার প্যান্ট বের হয়ে যায়। তাছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। অন্যদিকে অরোজাদারদের নিয়ে একটি জরিপ করেছে সাবেক টিভি। রোজা না রাখার কারণ জানতে চাইলে কয়েকজন বলে তাদের পাদ আসে, আবার কয়েকজন বলে তাদের খিদা বেশি লাগে। এ নিয়ে বিস্তারিত জানবো আমার রিপোর্টে। আচ্ছা ভাই, আপনার রোজা না রাখার কারণ কি? ইতা ভাই বেসালাম আনগে ভাই লাভ নাই, রোজা রাখলে ভাই ভেরি বাধা হ্যাঁ, এনিয়ে রোজার আবাদ দিছি। আচ্ছা ভাই, আপনার এত বাদ আসে, তাই আপনি কি গ্যাস্ট্রিকের বড়ি খাইতে পারেন না? হের ভাই কি গ্যাস্ট্রিকের বড়ি সেগুলো টুগুলো খাইতেছি, এলাটন খাইতেছি, তাও কাম হয় না। তারপর ভেরি বাধা এনিয়ে রোজার আবাদ বন্ধ করে দিছি। আচ্ছা ভাই, আপনারা কি শুরু করছেন? রোজা রাখেন না কেন? ভাই রোজা রাখলে খেলে আমার অনেক খিদা লাগে। আর ভাই কি কষাই যে ভাই, ওই ভাই কষাই গুড় সারস হয়ে জায়গা। এতক্ষণ শুনছিলেন অরোজাদারদের খবর, এখন শুনবেন বিড়িখোরদের রোজা রাখার খবর। বিড়ি খায় এমন প্রায় অনেক ব্যক্তি রোজা রাখে, কিন্তু দেশের কিছু কিছু বিড়িখোরদের দাবি তারা রোজা রাখি বিড়ি খেলেও নাকি তাদের রোজা ভাঙে না। এ নিয়ে বিস্তারিত জানবো মহিলা মালিকের রিপোর্টে। ভাই আপনি দেখলাম ওইখানে বিড়ি খেয়ে ফেললেন, আপনি কি রোজা রাখেন না? জি ভাই, আমি তো রোজা রাখি, রোজা রেখে বিড়ি খাই। কেন ভাই, বিড়ি খেলে কি রোজা ভাঙে না? না ভাই, বিড়ি খেলে রোজা কেমনে ভাঙবো ভাই? বিড়ি তো এটা ধোয়ার সাথে ভাই উইটা জায়গা, কিছু তো ভাই খাই না, পেটের ভিতরে তো কিছু যায় না ভাই, বিড়ি খাই। প্রিয় দর্শক, আপনারা বিড়িখোরদের এরকম আবুল তাবুল কথা থেকে বিরত থাকবেন। পরবর্তী খবর পেলে আপনাদের জানানো হবে। মহিলা মালিক, সাবেক টেলিভিশন, ময়মনসিংহ। দেশে দেখা দিয়েছে তেলের বিশাল সংকট, তাই মোটরসাইকেল গ্রাহকরা তেল না পাওয়ায় খাঁটি সরিষা বা খাস তেল ও সোয়াবিন তেল ভরে মোটরসাইকেল চালাচ্ছেন। এতে তাদের খরচ একটু বেশি হলেও তেলের মাইলেজ বেশি দিচ্ছে। আর মোটরসাইকেলের পিছন দিয়ে নাকি সুঘ্রাণ বের হচ্ছে বলে জানিয়েছেন কয়েকজন মোটরসাইকেল চালক। এ ভাই সোয়াবিন তেল আছে না, 2 লিটার সোয়াবিন তেল দোসেন। এ ভাই সোয়াবিন তেলটা কি করবেন? আরে ভাই হুন্ডারে পড়ুন ভাই, তেলের দাম বাইরে গেছে। আরে 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 ভাই, আরে ভাই, এটা তো সয়াবিন তেল, এটা তো সয়াবিন তেল, এটা তো মোটরসাইকেলের বড় জিনিস না, এটা তো খাওয়ার জিনিস। আপনি অপচয় করছেন কেন? ভাই তেলের দাম তো বাড়ছে ভাই, কোন হানে তেল পাইতেছে না, এই গাড়ি কিনে আমি ঘরে বই থাকবো, এদিকে সোয়াবিন তেল লেবু ঠেলা দিব। দেশে যদি বেশি দিন তেলের সংকট থাকে, তাহলে গরুর গাড়ির ও মহিষের গাড়ি শ্রমিক সংগঠনের নেতারা জানিয়েছেন সারা দেশে গরুর গাড়ি ও মহিষের গাড়ি সার্ভিস চালু করবেন, যেখানে তেলের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন তারা। 2 দিন পর পেট্রোল মোটর বন্ধ হয়ে থাকে, ওরা ভাই হারা বছর দেখাইতাম না। এদিকে ভাবতেছি আমি গরু গাড়ি, ঠেলা গাড়ি যা আছে, মহিষী গাড়ি সব মাঠে ঘাটে রাস্তাঘাটে নামাই দেবো। তেলের টাইম নাই ভাই, তা পেট্রোল তেল মেল আমরা খেতে নেই, আবার লাইনিতে টাইম নাই। আমার গরু গাড়ি, ঘোড়া গাড়ি, মহিষী গাড়ি সব আমি রাস্তায় নামাই দেবো। তো তেলটার টাইম নাই, পাকার খেতে ভালো নিয়ে যা মন চাই ভাই, আমি গরু গাড়ি নামাবো রাস্তাঘাটে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ শুনতে 3 মাস 3 দিন 3 ঘন্টা পর শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে খবর শেষ করছি। আল্লাহ হাফেজ।